পারেনি, কারণ মানুষ একটা নোবেল কজের জন্য তার পেছনে দাঁড়িয়েছিল, ঐক্যবদ্ধ ছিল। ফলে শাসক যেন ভুলে না যায় এই ঐক্যবদ্ধ যে লড়াই, তার শক্তি কিন্তু বিরাট। এবং আমরাও যেন ভুলে না যাই যে নিজেরা পারবো কি, নিজেদের মধ্যে সংশয় হতাশা যেন বাসা না বাঁধে। আমরা তো এই কজন এসছি, কেন আরো 1000 জন বেশি এলো না, কেন আমার বন্ধু বা বান্ধবী এলো না, এই প্রশ্ন করে কোনো লাভ নেই। আমি যে এসছি মানে আমি বুঝেছি তাই এসেছি, আমি আরেকজনকে বোঝানোর চেষ্টা করব। এই মানসিকতা নিয়ে আমরা যাতে এগোতে পারি। আমি শেষ করব, সকলকে আমি আমার সংগ্রামী অভিনন্দন, মেডিকেল সার্ভিস সেন্টার আমার যে সংগঠন তার থেকে সংগ্রামী অভিনন্দন জানাবো। আমি এই কলেজেরই প্রাক্তনী, আমি এখানে যারা প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন তাদেরকে অভিনন্দন জানাবো। বিগত 1 বছর ধরে ওনারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন, আমাদের এই লড়াই আমাদের পাশে ছিলেন, বহু সুধী নাগরিকও আমাদের পাশে ছিলেন। আজকে সেই 1 বছর পূর্তির দিনে এই অভয়ার অবয়বের সামনে দাঁড়িয়ে আজকে আমাদের শপথ নেবার দিন বিবেকের কাছে, যে তোমার এই লড়াই, তোমার এই অবিচার আমরা ভুলছি না, আমরা লড়াই চালিয়ে যাব। আগামী 14ই আগস্ট মৌলালী যুব কেন্দ্রে আমরা একটা কনভেনশন করছি, যে কনভেনশনের মাধ্যমে আমরা আগামী দিনে আন্দোলনকে আরও বিস্তৃত করবার, শক্তিশালী করবার আমরা পরিকল্পনা করব। ওই দিনে আপনারা সকলে আসবেন, আহ্বান জানাচ্ছি। এই কনভেনশন আহ্বান করেছে শিল্পী গণেশ হালুই থেকে শুরু করে, ডাক্তার বিনায়ক সেন থেকে শুরু করে, শিল্পী কল্যাণ সেন বরার থেকে শুরু করে, এরকম বহু কবি শুভ দাশগুপ্ত থেকে শুরু করে, এরকম বহু বিখ্যাত মানুষ যারা সমাজে এখনো আপরাইট, এখনো মাথা উঁচু করে বেঁচে আছেন, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চ্যাটার্জি থেকে শুরু করে, এরকম বহু মানুষ যারা আহ্বান করেছেন আগামী 14ই আগস্টের এই কনভেনশনে। আজকের এই কর্মসূচি চলুক, আমরা শপথ নিই, আন্দোলন আমরা ছাড়বো না, এই বলে আমি শেষ করছি।